محمد وعلى آل سيدنا خلق سے اولیاء سے رسول خلقوں سے اولیاء سے رسول اب الرسولوں سے اعلیٰ ہمارا نبی اللہم صلی محبت ہے سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد کون دیتا ہے دینے کو چاہیے کون دیتا ہے دینے کو چاہیے دینے والوں میں اچھا ہمارا نبی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حق لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা দরুদ পড়েছি কার উপরে আল্লাহর উপর আল্লাহর উপরে দরুদ হয় না আমরা দরুদ পড়েছি কার উপরে নবীর উপরে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার উপর দরুদ পড়বে মহব্বতের সাথে কিসের সাথে মহব্বতের সাথে আল্লাহ রাসূল বলেন কুনতু লাহু শাহিদান আমি তার পক্ষে সাক্ষী দেব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার উপর মহব্বতে দরুদ পড়বে কুনতু লাহু ওয়া কুনতু লাহু শাফিআন ফি ইয়াউমিল কিয়ামah সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার উপর মহব্বতে দরুদ পড়বে হাশরের ময়দানে আমি তাকে শাফাআত করব সুবহানাল্লাহ নবীর উপরে দরুদ কেমনে হবে মিরমিরায় না আওয়াজ মহব্বতে মহব্বতে অনেকেই তো চলে গেছে তাবরক আছে অনেকে জানে না দাওটা দিয়ে তাবরক জানে আচ্ছা ঘুরে ফিরে আবার আসবে মনে হয় আল্লাহ রাসূলের হাদিস ইন্না দুআ
মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে তাহলে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ আমরা দেয় না কেন? আল্লাহ বলেছেন তো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে দেয় না কেন? এই জন্য রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। কেন কেন? আমরা দোয়া করি তো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছায় না কেন? কে ভালোবাসতে হবে কি হবে না? দরুদ মানে হইল প্রশংসা। কিসা? প্রশংসা। তাইলে এই জবান দ্বারা আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন কেন? আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর নবীর প্রশংসা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক শব্দ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিন। কোন ব্যক্তি যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে শহীদ হয়ে যায়, মইরা যায়, লা ইউমিন, সে ঈমানদার নয়। যতক্ষণ পর্যন্ত সে জবান থেকে, অন্তর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার। একটু আওয়াজ দিয়ে বলেন ঈমান আগে, তো জবান খুলে বলেন ঈমান আগে। প্রমাণ কি? আল্লাহ রাসূলের জাহিরি বয়স যখন 40, তখন আল্লাহ রাসূলের উপর আল্লাহ রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে। আমার আপনার নবী তো আউয়ালে নবী, যখন এই পৃথিবী সৃষ্টি হয় নাই তখনও আমার নবী নবী। কথা বলেন ঠিক কিনা? তাইলে নামাজ আসছে কখন এটা জানেন? আল্লাহর নবীর নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, আর নামাজ এসেছে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছে। আল্লাহর নবীর জির জাহিরি বয়স যখন 52, তখন মেরাজে গিয়ে না নামাজ আসছে। তার আগে কি নামাজ ছিল? একটু জবান খুলে বলেন ছিল? তাই বলেন ঠিক কিনা? তাইলে এখন আগে নামাজ নাকি ঈমান? ঈমান। এই কথা কেন বললাম? এক শ্রেণীর ভাই, এক শ্রেণীর মুসলমান, তারা বলে যে এই সুন্নিরা আমলের কথা কয় না, খালি ঈমান ঈমান বলে। কি বলে না? একটু জবান খুলে বলেন, বলে কি বলে না? আমি একটা কথা প্রায় জায়গায় বলি, আমরা ইন্তেকাল করলে কবরে রাখা হবে, ঠিক কিনা? বিচার হবে কোথায়? হাসরে। আমাদের বিচার হবে কোথায়? হাসরে। আর আমরা ইন্তেকাল করলে সরাসরি হাসরে দিবে নাকি আগে কবরে? কবরে। তো জবান খুলে বলেন কবরে। কবরের ঘাট পার হয়ে না আপনি হাসরে যাবেন। এখন কবরের বিষয়টা কি? দ্বীন আল ইসলাম, যা আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তারপর জিজ্ঞেস করবে তোমার রবকে। প্রথমে তো জিজ্ঞেস করবে তোমার রবকে। আমরা কি বলবো? রব্বি আল্লাহ। আমাদের রবকে? একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। তারপর হইল গিয়া প্রধান প্রশ্ন, দুনিয়ায় যারা মিলাদ শরীফকে বিদআত বলছে, যারা খুঁইটা খুঁইটা নবীজির শানে বেয়াদবি করেছে, খুদার কসম তারা নবী চিনবে না। ঠিক। এখন বলেন, কবরের পরীক্ষা যদি পাস না করে, তাহলে কি তারা মানে ফেরেশতারা কি ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবে? না। একটু জবান খুলে বলেন। তার জন্য কি করে ফুলের বিছানা সাজিয়ে রাখবো? কখনোই না। থাকবে না, সে নবীকে কবরে চিনবে না। তাইলে নবীকে যে চিনবে সে প্রিলি পাস করবে, সে ব্রিটেনও পাস করবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য একমাত্র আমাদের নবী দু জাহা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াকুব ভাই সহ মিজানুর রহমান আজিজি ভাই, আর আলোচনার দরকার নেই, সব ধরনের আলোচনাই হয়েছে। এখন কথা হলো, আপনারা নবী চিনেন, ওলিয়া উলিয়ার পথে থাকেন। এই যে কিছুদিন পূর্বে একটা দরবার শরীফে আক্রমণ করা হয়েছে, সেটা হলো ময়মনসিংহ মুর্শিদপুর দরবার শরীফ। আপনারা সবাই দেখেছেন হয়তো, যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন, ফেসবুক ইউজ করেন, সবাই দেখেছেন। আপনার সাথে কথা বলেন না, এই সমস্ত জালেমরা একটা গাছ পর্যন্ত ছাড়ে না, ভাবতেই অবাক লাগে। সুপারি গাছ একদম মুছড়ায় এসেছে, পেঁপে গাছ, নারিকেল গাছ, যত গাছ ছিল সব কিছু কেটে দিয়েছে। কেন ভাই? আপনার সাথে আমার মতের অমিল, তাই বলে আপনি আমার গাছ কাটবেন, আমার গরু নিয়ে যাবেন?